জরিমানা করতে আমার ডকুমেন্ট ছিল না, আমার হেলমেট ছিল না, প্লাস আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না। এই কারণে ডকুমেন্ট যথাযথ ঠিক আছে। অহরহ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটতেছে, এর একটি কারণ হেলমেট বিহীন গাড়ি চালানোর কারণে এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটে থাকে। আমি সকলকে অনুরোধ করব, যারা মোটরসাইকেল চালক ভাইয়েরা, আপনারা সবসময় হেলমেট পরিধান করে এবং গতিবিধি কমিয়ে গাড়ি চালানোর জন্য অনুরোধ আমি রাখছি। কর্তৃপক্ষের নির্দেশে একটু তল্লাশি এবং হচ্ছে গাড়িগুলার যে অপরাধের এগেইনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা জানেন যে যখনই পুলিশ রাস্তায় দাঁড়ায়, গাড়ির বিরুদ্ধে যখন অ্যাকশন নেয়, তখনই কিন্তু মানুষ একটু আইনকে শ্রদ্ধা করে হোক, ভয়ে হোক, মানুষ একটু বেপরোয়া চালানোটা কমাই ফেলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাস্তাঘাটে বের হয় না ওইভাবে, আমরা ওইভাবে চেষ্টা করতেছি যাতে সবসময় রাস্তাটা একটু সুশৃঙ্খল থাকে, থাকি। আমরা আমাদের মতো চেষ্টা করতেছি, যেহেতু আজকে অনেক রোদ, তারপরে আমরা আমাদের ছোট করে কার্যক্রম অব্যাহত রেখেছি। আশা করি এই কার্যক্রমটা প্রতি থানা এলাকায় হবে। একদিন এক থানা এলাকায় করে সদরে তো প্রত্যেকদিন হচ্ছে, প্রতি থানা এলাকায় হবে। আমাদের লোকবল সংকট আছে, তা আমরা আমাদের মতো করে সমাধান করতে চেষ্টা করতেছি। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যেহেতু আমাদের ডাম্পিং স্টেশন এখানে নাই, টাকার একটা সমস্যা আছে। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের পুলিশ লাইন আছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে যতগুলা আপনার অভিযান হয়, আমরা ওই প্রত্যেকটা অভিযানের বিষয়ে আমরা গাড়িগুলি পুলিশ লাইনে রাখতে পারি। এখানে আমাদের অনেক বড় মাঠ আছে পুলিশ লাইনে, এখানে তো আসলে থানা এলাকা সংকীর্ণ। এই গাড়িগুলো কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে আবার ব্রাহ্মণবাড়িয়া যায়, তো তাদের অপরাধের জন্য কিন্তু সদরে ওরা যায়। মোটরসাইকেল গুলো হচ্ছে গ্রামে গঞ্জে আনাচে কানাচে চলে, তো এগুলো ওইরকম ভাবে দেখা হয় না প্রত্যন্ত এলাকায়। এই জন্য আমরা আসলে এখানে আসা এবং চেক